বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শেষ হয়েছে। এসসিও বৈঠকের আগেই সীমান্ত, অর্থনীতি ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন এশিয়ার দুই শীর্ষ নেতা। বিশ্বজুড়ে এশিয়ার প্রাধান্য ফিরিয়ে আনতে চান তারা। এ যেন নিয়তির পরিহাস। পরম বন্ধু হিসাবে ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে কাছে টেনে নিয়েছিলেন মোদি, আর চীনের সঙ্গে চলছিল সীমান্ত সংঘাত। এবার সেই মার্কিনীদের কাছে শুল্কের দাগা খেয়ে সেই চীনের পথে পা বাড়িয়েছেন নরেন্দ্র মোদি। প্রায় 7 বছর পর একসময় চরম শত্রু চীন যাওয়ার উদ্দেশ্য শুধু পিঠ নয়, পেটও বাঁচানো। রোববার সকালে চীনের তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসসিও সম্মেলনের আগে এই বৈঠক ছিল বিশ্বের নজরে। বৈঠকে সীমান্ত, অর্থনীতি ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মোদী বলেন, গত বছর কাজানে আলোচনা ফলপ্রসূ ছিল। সীমান্তে সেনা প্রত্যাহারে এর মধ্যেই শান্তি ফিরেছে। ধর্মপ্রাণ ভারতীয়দের জন্য পবিত্র কৈলাসের মানস সরোবর যাত্রা ও বিমান চলাচল আবার শুরু হচ্ছে। দুই দেশ 280 কোটি মানুষের স্বার্থে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও এসেছে বৈঠকে। বৈঠক শেষে মোদী সাংবাদিকদের বলেন, দুই পক্ষই একমত তারা প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার। এশিয়ার শতক আনতে হলে দুই দেশের সহযোগিতা জরুরি, তাই বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতেই সম্পর্ক এগোবে। এর আগে তিয়ানজিন বিমানবন্দরে মোদীকে লালগালিচায় উষ্ণ সংবর্ধনা দেয় চীন। চীনা তথ্যমন্ত্রী লি লেচেং সেখানে তাকে স্বাগত জানান। চীনা শিল্পীরা নৃত্য পরিবেশন করে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন তুলে ধরেন। বিশ্লেষকরা বলছেন, এই সংবর্ধনা চীন ভারতের ভবিষ্যৎ সম্পর্কের সূচক। দুই দেশের 35% জনসংখ্যা ও অর্থনীতি বিশ্বে গুরুত্বপূর্ণ। AIIB ও RCEP-তে সহযোগিতা বাড়বে। চীন ও ভারত ব্রিক্স, G20 ও এসসিওতে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। উন্নয়নশীল দেশের ক্ষমতায়ন ও বৈশ্বিক বাণিজ্যের বিরোধিতা তাদের লক্ষ্য। রাশিয়া থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের শুল্কের মুখোমুখি ভারত। সিরাজুম মনির শুভ, নাগরিক। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে এসসিও, খুব একটা তাৎপর্যপূর্ণ ছিল না এই সম্মেলন। তবে গেল বছর এখানে শি জিনপিং বলেছিলেন, অভিন্ন স্বপ্ন থাকলে সব সম্ভব। ভূরাজনৈতিক দৃশ্যপট বদলের পর এবার সম্মেলনে তার কথাই যেন সত্য হলো। বিশ্ব নেতারা যেন হামলে পড়েছেন তিয়ানজিনে। এসসিওর গুরুত্বপূর্ণ সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নানান অজুহাত দেখিয়ে সংগঠনের কোনো সম্মেলনে যোগদান করেননি, যা প্রধানত বেইজিং ও মস্কো নেতৃত্বাধীন জোটের জন্য ছিল বড় ধাক্কা। এবার মোদী এসেছেন, যোগ দিয়েছেন পুতিনও। তিয়ানজিনে আজ শুরু হচ্ছে দুদিনের এই সম্মেলন। যুক্তরাষ্ট্রের শুল্ক ও রাশিয়া ইউক্রেন সংঘাত আলোচনার মুখ্য বিষয় এই সম্মেলনে। চীন রাশিয়া নেতৃত্বে পশ্চিমা বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে, তাতে বাড়তি মাত্রা দিয়েছেন মোদী। এছাড়া ইরানের মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের রিসেপ এরদোয়ান সম্মেলনে আসছেন। পুতিন তাদের সঙ্গে ইউক্রেন ও পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করবেন। চীনের প্রভাব বৃদ্ধির ইঙ্গিত এসসিওর পরতে পরতে স্পষ্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এসসিও সম্মেলনে 20টি দেশের নেতা অংশ নিচ্ছেন। আজ থেকে 2 দিন চলবে তিয়ানজিনে এই সম্মেলন। শনিবার সিনহুয়ায় পুতিন বলেন, এটি চ্যালেঞ্জ মোকাবেলা ও ইউরেশীয় সংহতি বাড়াবে। চীন রাশিয়া এসসিওকে ন্যাটোর বিকল্প হিসেবে দেখছে। তাইওয়ান ও ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে তারা এই জোটকে প্রভাব বাড়াতে ব্যবহার করবে। গতকাল শি জিনপিং মিশরের মুস্তফা মাদবুলি ও কম্বোডিয়ায় হুন মানের সঙ্গে সাক্ষাৎ করেন। সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক হবে। যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে। রাশিয়া থেকে তেল কেনার জন্যই এই শাস্তি। এই সময় ভারত রাশিয়া বাণিজ্যের সুযোগ দেখছে। 2001-এ প্রতিষ্ঠিত এসসিও এবার বৃহত্তম বৈঠক, তাই নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ। ইসরাত জাহান, নাগরিক।
ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবি খুন হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের লিভিভ শহরে গতকাল শনিবার তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানান সরকারি কর্মকর্তারা। এখনো পর্যন্ত যাচাই না করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় কুরিয়ার কর্মীর পোশাক পরা একজন বন্দুকধারী সড়কে পারুবির দিকে এগিয়ে আসছেন। পরে তাকে গুলি করে অস্ত্র হাতে পারুবির পেছন দিয়ে হেঁটে চলে যান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে একটি ভয়াবহ হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন। নিহত সাবেক স্পিকারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের জাঁকজমকপূর্ণ নগরী দুবাই স্বর্ণ বাজারের জন্য বিখ্যাত। পর্যটকদের মধ্যে এখান থেকে স্বর্ণ কেনার প্রবণতা দিন দিন বাড়ছে। দুবাইয়ে প্রতিদিন মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত লেনদেন হয় এই বাজারে। একসময় বাংলাদেশিরা এই বাজারের ছোটখাটো ক্রেতা হলেও এখন প্রভাবশালী বিক্রেতায় পরিণত হয়েছেন। জাহিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দুবাইয়ে এখন চড়া স্বর্ণের বাজার। নতুন ব্যাগেজ রুলের কারণে বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে। তবে এবার দুবাইয়ের স্বর্ণ বাজারে বিনিয়োগ বেড়েছে বাংলাদেশি বিক্রেতাদের। ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশি ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। দুবাই সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বর্ণের মার্কেট এখানে, কিন্তু আজকের এই সময় অনেক ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত হয়েছে। এভাবে যদি চলতে থাকে তো হয়তোবা তারা মাঠে মারা যাবে। আসলে দেখেন, ব্যবসা যখন গোল ব্যবসা বলেন, যে কোনো ব্যবসা যখন উন্নতির দিক দিয়ে এগিয়ে যায়, তখন একটা চক্র কিন্তু সবসময় পিছিয়ে পড়ে থাকে। তো আমাদের সরকার উচিত যে গোল্ড ব্যবসার মধ্যে বাংলাদেশে যদি গোল্ড যায়, বাংলাদেশ উপকৃত হবে। গত দুবারের বাজেটে বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় ব্যাপক পরিবর্তনে দুবাই বাজারে ক্রেতা হিসেবে জৌলুস হারায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই কঠিন চ্যালেঞ্জের মুখেও বাংলাদেশিদের বিনিয়োগ নিয়ে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। নতুন প্রতিষ্ঠান খুলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকার ক্রেতাদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। দেখেন, প্রথম হচ্ছে যে ব্যবসায়ী যে কেউ হতে চায়, আমার মতে কেউ যদি ব্যবসা করতে চায়, আপনাকে সেই বিষয়ে অভিজ্ঞতা নিয়ে ব্যবসা করা উচিত। বিশ্বের যে কোনো কিছুতেই প্রতিযোগিতা করার মতো সক্ষমতা বাংলাদেশিদের আছে। ভবিষ্যতের জন্য তারা খুবই ভালো পদক্ষেপ নিয়েছে। স্বর্ণের দোকান থেকে শুরু করে দুবাইয়ের 40% পর্যন্ত দোকানগুলোর মালিক স্থানীয়রা। বাংলাদেশিদের এই উদ্যোগে আমি গর্বিত। ব্যাগেজ নীতিমালার কড়াকড়ি উঠিয়ে নিলে অনেক ব্যবসায়ী আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাশ্বতী সরকার, নাগরিক। ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানে আবারও গোলযোগ দেখা দিয়েছে। দেশটির রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের পরপরই মাঝ আকাশে আগুন দেখা গেছে ফ্লাইটের একটি ইঞ্জিনে। পরে ককপিট থেকে তড়িঘড়ি ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিমানটিকে আবারও দিল্লিতে ফেরানো হয়েছে। যাত্রীরা সকলে নিরাপদে আছেন বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির মুখপাত্র। রোববার সকালে দিল্লি থেকে ইন্দোরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ডান দিকের ইঞ্জিন মাঝ আকাশে বন্ধ করে দেন পাইলট। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।